भारत के वीरों की गाथा सुनाने, देश प्रेम सबके मन में जगाने लेकर आए हैं कृष्ण और बाल्टी बॉय। भारत है আমি হলাম সংস্কৃতি, এক চলমান এনসাইক্লোপিডিয়া। এমনিতে আমি একটা শঙ্খ, কিন্তু ভারতের সব ইতিহাস, সব পৌরাণিক কথা, সব সংস্কৃতি এবং সব গল্প সব আমার জানা আছে। কৃষ, ট্রেশ আর বাল্টি বয় আমার বন্ধু, যারা গল্প শোনায় আর ওদেরকে রাইট ইনফরমেশন দেওয়াই আমার কাজ। আপনাদেরও কি গল্প শুনতে ইচ্ছে করে? তাহলে চলুন আমার সঙ্গে, খুব মজা হবে। সুপ্রভাত বন্ধুরা। সুপ্রভাত সংস্কৃতি। তুমি জাগানো সত্ত্বেও কৃষ আর বাল্টি বয়ের ঘুম ভাঙলো না? মনে হচ্ছে ওদের গল্প শোনার ইচ্ছে নেই। গল্প? ওঠো বাল্টি বয়, কৃষ গল্প শোনাচ্ছে। গল্প? ওকে কৃষ, না উঠে পড়েছি। আরে এই ইঁদুরের দল এইভাবে দাঁড়িয়ে আছে কেন? গল্প শোনার জন্য। কৃষ, শোনাও না গল্পটা। গল্প শোনার আগে এটা বলো যে ভারতের সর্বপ্রথম রানী কে ছিলেন, যিনি ইংরেজদের বিরুদ্ধে জোরদার আন্দোলন করেছিলেন? আমি বলবো কৃষ। বলো বাল্টি বয়। রানী লক্ষ্মী বাই। এতে আর এমন বড় কি ব্যাপার? এটা তো ছোট ছোট বাচ্চারাও জানে। একদম ভুল উত্তর। ডিয়ার সংস্কৃতি, ওদের সবার স্মৃতিশক্তি বাড়ানোর জন্য কি খাওয়া উচিত? প্রতিদিন এক মুঠো বাদাম। বাদাম তো ঠিক আছে, কিন্তু সঠিক উত্তরটা তো বলো। রানী আব্বাক্কা দেবী ওরফে অভয়া রানী, ছোট রাজবংশের রানী। রানী নিজের দেশের হিস্ট্রি শুধু এক্সামে পাশ করার জন্য নয়, তার থেকে কিছু শেখার জন্য, অনুপ্রাণিত করার জন্য জানা উচিত। প্রিয় সংস্কৃতি, এবার গল্প শুরু করা যাক। সিক্সটিন্থ সেঞ্চুরিতে ইন্ডিয়ান ওয়েস্টার্ন কোস্ট লাইনে কর্ণাটকার তুলুনাডু রিজনে চৌথা ডাইনেস্টির একটা ছোট্ট রাজত্ব ছিল উলাল, যার রানী ছিলেন আব্বাক্কা দেবী। ষষ্ঠদশ শতকে ইন্ডিয়ার বাণিজ্যিক সম্পর্ক অটোমান সাম্রাজ্যের সঙ্গে খুব ভালো ছিল। ইন্ডিয়ান মশলা, সোনা, মুক্ত, তুলোর মতো জিনিসের ভালো দাম অটোমানের বাজারে পাওয়া যেত। চমৎকার! আপনাদের এই মশলা তো খাবারের স্বাদই বাড়িয়ে দিয়েছে। আপনাদের রানী সাহেবাকে আমাদের অভিবাদন জানাবেন। নিশ্চয়ই, শীঘ্রই আমরা আবার আসব। রানী আব্বাক্কা দেবীর বিশেষত্ব ছিল যে উনি নিজের মহলের থেকে নিজের প্রজাদের কাছে থাকতে বেশি পছন্দ করতেন। দেবী, এই বছরে এলাচ আর গরম মশলার ফলন খুবই ভালো হয়েছে। বাহ, আপনি এইবার আরো বেশি দাম পাবেন। রানী আব্বাক্কার প্রজারা রানীর প্রতি খুব খুশি ছিলেন, কিন্তু ওনার স্বামী মহারাজ লক্ষ্মাপ্পা ওনার ওপর খুব রেগেছিলেন। রানী সাহেবা, এটা আপনি ভুল করছেন। মহারাজ, আমি আমার ধর্ম খুব ভালো করে জানি, কিন্তু আপনি এটা ভুলে যাচ্ছেন যে ম্যাঙ্গালুরু বাঙ্গাড়িরই একটা অংশ, আর আপনি বাঙ্গাড়ির রাজা মহারাজ। আর আপনি এটা জানেন যে পর্তুগালের সৈনিকরা ম্যাঙ্গালুরুর কেল্লাকে দখল করে নিয়েছে, তাও আপনি চুপ করে আছেন। আপনার উল্লাল আর আমার বাঙ্গাড়ি দুটোই খুব ছোট রাজ্য, আর ওদিকে পর্তুগালের ফৌজ আমাদের থেকে অনেক বড় আর শক্তিশালী। ওদের সঙ্গে বন্ধুত্ব করাতেই আমাদের মঙ্গল। পর্তুগালরা কখনোই আমাদের বন্ধু হতে পারে না। আপনি আমার স্বামী, কিন্তু উল্লালকে রক্ষা করা আমার ধর্ম। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, যেবার থেকে পর্তুগালের সেনাদের উল্লাল বার্ষিক আয়কর আর দেবে না। এটাই যদি আপনার সিদ্ধান্ত হয়, তাহলে আপনি আমার সিদ্ধান্তও শুনে নিন যে আমি কখনো আপনার রাজ্য উল্লালে যাব না, আর আমার থেকে কোনো রকমের সহায়তার কোনো আশা রাখবেন না।
রানী সঠিক কথা বলেছিলেন, পর্তুগিজরা কারোরই বন্ধু হতে পারে না। অটোমান এম্পায়ার থেকে ব্যবসা করে সমুদ্রপথে ফেরার সময় উল্লালের জাহাজে পর্তুগিজ সৈন্যরা আক্রমণ করে। এ তো পর্তুগালের জাহাজ, সবাইকে সাবধান করো। জোরদার যুদ্ধ হলো। অবশেষে পর্তুগিজ সৈন্যরা উল্লালের জাহাজ দখল করে নেয় আর উল্লালের কমান্ডারকে বন্দি করে ফেলে। লুট করা জিনিস এবং বন্দি করা মানুষদের মাঙ্গলুরু ফোর্টে নিয়ে যাওয়া হয়, যা কমান্ডার রুবেরোর অধীনে ছিল। উলালের আশেপাশের রাজ্যগুলোকে সাবধান করে দাও, যে উলালের মহারানী আবাক্কা দেবীর সঙ্গে ব্যবসা করবে বা ওনাকে সাহায্য করবে তাকে অপরাধী হিসেবে গণ্য করা হবে, আর উলাল রাজ্যকে আজ থেকে 2 গুণ কর দিতে হবে, তবেই ওরা ব্যবসা করতে পারবে। এই সংবাদ যখন রানী আব্বাক্কা দেবীর কানে পৌঁছয়, তখন উনি কমান্ডার রুবেরোকে একটা সংবাদ পাঠান। আপনি কমান্ডার রিবেরোকে আমার সন্দেশটা পৌঁছে দিন, যেন ওরা আমাদের সর্দার, আমাদের জাহাজ আর সমস্ত জিনিসপত্র ফিরিয়ে দেয়। তার সাথে ওরা যে আমাদের লোক মেরেছে আর যা ক্ষতি করেছে তার ক্ষতিপূরণ হিসাবে আমাদের যেন 1000 স্বর্ণমুদ্রা দেয়। ক্ষতিপূরণ দূর হও। এই সংবাদ শুনে রুবেরো ভীষণ রেগে যান। ক্রিস, এই পর্তুগালের সৈন্যরা রানী অব্বক্কাকে এত বিরক্ত কেন করছিল? আর ওরা কারা? মালাবার কোস্ট, যা দক্ষিণ ভারতের অংশ ছিল, যেখান থেকে পর্তুগিজরা মশলাপাতির বাণিজ্য শুরু করলো, যার ফলে পর্তুগালের আর্থিক ব্যবস্থা সাবলীল হয়ে গেল। আর তাই জন্য ওদের লোভ বাড়তে থাকলো। বন্ধু হয়ে আমাদের ঠকাতে শুরু করলো আর আস্তে আস্তে আমাদের উপকূলবর্তী এলাকাগুলোতে আক্রমণ শুরু করলো। পর্তুগিজরা সব উপকূলবর্তী এলাকা দখল করে নিল আর গোয়াকে নিজেদের হেডকোয়ার্টার বানিয়ে নিল। তার মানে ওরা ব্যবসাদার নয়, ডাকাত ছিল। একদম ঠিক বলেছো। তারপরে কি হলো ট্রেশ? তারপর আক্রমণ। যখন পর্তুগিজ সৈন্যরা উল্লালের ওপর আক্রমণ করে, তখন রানী আব্বাক্কাও প্রস্তুত ছিলেন। আমি আমার মা মহারানী হিরিয়া আবাক্কাকে যে প্রতিশ্রুতি দিয়েছি তার পালন করব, আর উল্লালকে রক্ষা করতে সর্বদা লড়াই করব। ম্যাঙ্গালুরুর কেল্লাকে 4 দিক থেকে ঘিরে আমাদের সৈন্যরা একসাথে ঝাঁপিয়ে পড়বে। আমাদের একটাই লক্ষ্য, উল্লালের সুরক্ষা। ভয়ঙ্কর যুদ্ধের পর রানী অব্বক্কার পারদর্শী সেনাদের সামনে পর্তুগালের সেনারা মাটিতে লুটিয়ে পড়ল। এটা দেখার পর কমান্ডার রিবেরো সেখান থেকে পালিয়ে গেলেন। এইভাবে মহারানী অব্বক্কা শুধু ম্যাঙ্গালোর ফোর্টকেই দখল করেনি, বরং তার বন্দী থাকা সর্দার সমেত বাকিদেরও মুক্ত করেছিলেন। উল্লালের শিপ থেকে লুটে নেওয়া সব জিনিসপত্রের সঙ্গে উনি পর্তুগালের সরকারের 4টে জাহাজ নিজে দখল করে নিয়েছিলেন। আর এই ঘটনা পর্তুগালদের একটা বড় অসম্মানের কারণ ছিল। ক্যাপ্টেন রিবেরো যখন পালিয়ে গোয়ার পর্তুগিজ গভর্নরের কাছে পৌঁছয়, কিছুদিন পরে 20টা যুদ্ধজাহাজ এবং 3000 সৈন্যকে নিয়ে কমান্ডার কুটিনো উল্লালের উপর আক্রমণ করে। কিন্তু রানী আব্বাক্কা এইবারেও সম্পূর্ণভাবে প্রস্তুত ছিলেন। ওনার কাছে পর্তুগিজ সৈন্যদের মুখের ওপর জবাব দেওয়ার একটা অদ্ভুত ধরন ছিল। উনি নারকেলের ছোবড়া তেলের মধ্যে ডুবিয়ে নিজের তীরের মুখে আটকে তাতে আগুন লাগিয়ে দেন এবং সেই জ্বলন্ত তীরের বর্ষা পর্তুগিজ সৈন্যের উপর এমনভাবে করেন যে কুটিনোর অর্ধেক সৈন্যরা উল্লালের সামান্য কাছাকাছি পর্যন্ত পৌঁছতে পারেনি। আর তারপর রানী
নিজের সৈন্যদের নিয়ে আবার শুরু করলেন আক্রমণ। কথায় আছে, রানী আব্বাক্কা মহাদেবী 4 দিন ধরে পর্তুগালের সৈন্যদের সঙ্গে নির্ভয়ে যুদ্ধ করেছিলেন, আর নিজের মাকে দেওয়া কথাও উনি রেখেছিলেন। উল্লালের ভূমিতে পর্তুগালের কোনো রকম শাসন চলতে দেননি, আর আব্বাক্কা মহাদেবীর পরে ওনার 2 বাহাদুর মেয়ে উল্লালের রক্ষা করেছিলেন। আর হ্যাঁ, কর্ণাটকায় ফোক ডান্সের দ্বারা আজও আবাক্কা রানীর গল্প শোনানো হয়। উনি আজও তুলুনাডু রিজনের লোকেদের মনের মধ্যে বেঁচে আছেন। শুধু তাই নয়, প্রতি বছর আবাক্কা মহাদেবী ফেস্টিভ্যালও পালন করা হয়। আর পরিশেষে ট্রিশকে গল্প শোনানোর জন্য দেওয়া হচ্ছে রানী আবাক্কা মহাদেবী অ্যাওয়ার্ড। স্টোরি শোনানোর জন্য নয়, বরং এই অ্যাওয়ার্ড প্রতি বছর তুলুনাড়ুতে আবাক্কা দেবীর মতো বীরাঙ্গনাদের সাংস্কৃতিক এবং বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের পুরস্কার হিসেবে দেওয়া হয়। কারেক্ট সংস্কৃতি? কারেক্ট। আচ্ছা ট্রিশ, একটা কথা বলো তো, তুমি ওর নাম সংস্কৃতি কেন রেখেছো? সংস্কৃতি তুমি বলো। ভারতের সংস্কৃতি যথেষ্ট বিবিধ, বিশাল এবং সভ্য, আর এই সব কিছুর সাথে পরিচয় করানোটাই আমার উদ্দেশ্য। আর তাই আমার নাম সংস্কৃতি রাখা হয়েছে। আর আমি সমস্ত ভারতীয়র হৃদয়ে বাস করি। বন্ধুরা, আমাকে সামলে রেখো। গর্বের সাথে বলো। বন্ধুরা, এই গল্পগুলো শুনতে যদি আপনাদের এত ভালো লেগে থাকে, তাহলে ভেবে দেখুন দেখতে কত ভালো লাগবে। দেখুন ক্রিশ, ট্রিশ, বাল্টি বয় আমরা ভারতবাসী প্রতি রবিবার সকাল 11টায় দূরদর্শনে। আর আমাদের স্ট্রিমিং পার্টনার হলো অ্যামাজন প্রাইম ভিডিও আর নেটফ্লিক্স। স্টে টিউনড।